হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা চলে এসেছি হ্যাভলকে। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ। এখানটায় খুব সুন্দর দেখো খেতি করা আছে। তরমুজ দেখো, সবাই দেখতে পাচ্ছ, তরমুজ, পটল, প্রচুর মিষ্টি কুমড়ো রয়েছে। হ্যাঁ, আর এই সাইডটায় পাহাড়ের দিক রয়েছে, দেখো নারকেল গাছের পাহাড়। আর এটা আমাদের এন্ট্রান্স রয়েছে। আর এইগুলো হচ্ছে সব কটেজ, এগুলো ডিলাক্স, সুপার ডিলাক্স কটেজ রয়েছে। এটা এন্ট্রি গেট। আর ওই দেখো দূরে তোমার সি বিচ দেখা যাচ্ছে। এখানে আমাদের কটেজে রুম বুকিং করা হয়েছে। ওই যে ওখানে ওরা সব বসে আছে, দুটো পাশাপাশি কটেজ আছে। এই সাইডে আছে, ওইদিকে মা আছে বসে। ভীষণ সুন্দর এখানকার এনভায়রনমেন্টটা। তোমরা যারা এখানে বুকিং করতে চাও, হ্যাভলকে এসে নিচে ডিটেলস দেওয়া থাকবে হোটেলে। ওই দেখো এইখানটায় হচ্ছে পুরো আমাদের রিসর্টের তোমার বিচ আছে ওখানটাতে। আমরা বিচের ভিডিও আমি পোস্ট করব। এই দেখো ওখানে মা রয়েছে বসে, মারা ওই দিকটাতে নিয়েছে। আর এখানে আমাদের আছে পরপর তিনটে। তোমরা যারা এখানে বুকিং করতে চাও, হ্যাভলকে আসতে চাইছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর কমেন্ট করো। এখানে ডিটেলসে ফুল দেওয়া থাকবে, কিভাবে তোমরা বুকিং করবে, আমরা কিভাবে এসছি, সব কিছু লেখা থাকবে। আগে তোমাদের মাদের ঘরের ভিউটা দিই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে দু রকমের কটেজ এখানে পাওয়া যায়। একটা হচ্ছে ডিলাক্স কটেজ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কটেজ। মারা ডিলাক্স কটেজ নিয়েছে কারণ আমরা রুম এখানে সব বুকিং ছিল আমাদের যেদিনকে আসার কথা সেই দিনকে। তো দেখো এখানে একটার সাথে দুটো করে কটেজ থাকছে, কমন করিডোর থাকছে বা বারান্দা বলতে পারো। ভেতরটা ভীষণ সুন্দর, এরকম টিভি ক্যাবিনেট রয়েছে, একটা ছোট ড্রেসিং টেবিল রয়েছে। সুপার ডিলাক্স রুমগুলো কিন্তু যথেষ্ট বড়। ঘরে একটা সেন্ট্রি টেবিল, সোফা, আর এখানটায় খুব সুন্দর পর্দা দেওয়া ওপেন উইন্ডো রয়েছে। দেখো পুরো বাইরেটা পরিষ্কার এখানে দেখা যায়। সামনে বারান্দাতেও সবার জন্য ইন্ডিভিজুয়ালি দুটো করে চেয়ার রাখা আছে। এখানে আমাদের রুমেতে ইলেকট্রিক কেটলি, হেয়ার ড্রায়ার আর চায়ের কিট দেওয়া ছিল। বাথরুমটা একবার দেখিয়ে নিই। দেখো অনেকটাই কিন্তু বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের টয়লেট্রিজের কিটসও এখানে দিয়েছে, দুটো ব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, সব কিছু। ডিলাক্স রুমগুলোর ভাড়া আছে 4000 টাকা করে, 4000 করে। আর স্ট্যান্ডার্ড রুমগুলোর ভাড়া হচ্ছে 3500 টাকা করে। সিজন অনুযায়ী এই রেট চেঞ্জ হতে পারে। ডিলাক্স রুম তো দেখানো হলো, চলো এবার তোমাদেরকে স্ট্যান্ডার্ড রুমটা দেখাই। এটা আমাদের স্ট্যান্ডার্ড রুম নেওয়া হয়েছে। দুটো ডিফারেন্স রুম নেওয়া হয়েছে কারণ আমরা একই টাইপের রুম বুকিং করতে পারিনি, অলরেডি বুক করা ছিল অন্যদের। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রুম। স্ট্যান্ডার্ড রুমের ঘরও কিন্তু অনেক বড় এবং অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। বলে রাখি, কোনো টিউবলাইট নেই, সারা ঘরে এরকম বেতের চাটিয়া লাগানো আছে এবং খুব সুন্দর সুন্দর নাইট ল্যাম্প লাগানো রয়েছে। দেখো এখানে একটা কাবার্ড রয়েছে এবং একটা খুব সুন্দর বড় ড্রেসিং টেবিল। আমাদেরও ইলেকট্রিক কেটলি, হেয়ার ড্রায়ার আর চায়ের কিট দিয়েছে। বেডটা 3 জন হিসেবে শেয়ার করে শোয়ার জন্য অনেকটাই বড়। এখানে টিভি আছে আর টিভির পাশে একটা কাবার্ড আছে। বাথরুমটাও যথেষ্ট বড়, পরিষ্কার, এবং এখানেও অ্যাজ ইউজুয়াল টয়লেট্রিজ দেওয়া আছে। রুম ট্যারিফের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট দেওয়া হবে এখানে। আমরা এখানে ঘোরার জন্য 2 দিনের গাড়ি হোটেলের সাথেই বুক করেছিলাম। ঘরের ল্যাম্পশেডগুলো কিন্তু ঘরগুলোর পুরো লুক চেঞ্জ করে দিয়েছে। একটা স্টে বুক করার জন্য সেখানকার পরিবেশ, রুমের কন্ডিশন যেমন ইম্পর্ট্যান্ট হয়, সেরকমই কিন্তু হোটেল বা রিসর্টটার সার্ভিস কীরকম সেটাও ভীষণ দরকার। এদের সার্ভিস বলে রাখি ভীষণই ভালো। গাড়ি, খাবার কোয়ালিটি, দাম এবং মেইন হচ্ছে এরা খুব ক্লিনলি নিজেদের রিসর্টটাকে মেনটেন করে রেখেছে। এটা রাতের ভিউ আমি এখন তোমাদের দেখাচ্ছি। রাতে চারিদিকে ছোট ছোট টুনি লাইট এবং ডিম লাইটে পুরো রিসর্টটা সাজানো হয়ে থাকে। এটা আমাদের সমুদ্রের দিকে যাওয়ার রাস্তা।
দূরে আমার ফ্যামিলির সবাই যাচ্ছে। ওখানে সুন্দর কাঠের চেয়ারের ব্যবস্থা করা আছে। তো যদি তোমরা এখানে আসো নিজেদের ফ্যামিলি, নিজের পার্টনারের সাথে এখানে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। এরা কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাও করে দিয়ে থাকে। তো দূরে পাশের রিসর্টের আর আমাদের রিসর্টের কয়েকজন ক্যান্ডেল লাইট ডিনার করছে ওখানে। সুন্দর সুন্দর হার্ট শেপ করে জায়গা বানানো আছে দেখো এখানটাতে। তো এর ভেতরেই এরা ডিনারের ব্যবস্থা করে। ওই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে আবার আমাদের কটেজের দিকে যাওয়ার রাস্তাটা পড়বে। আমি কিন্তু সবার কাছ থেকে আগেই সরি বলে রাখছি, হয়তো আমার প্রেজেন্টেশন খুব ভালো হচ্ছে না, আমি তেমন ইউটিউবে ভিডিও দিতে অভ্যস্ত নই। তো কিন্তু আশা করি এই ভিডিওটা তোমাদের হ্যাভলকে একটু বাজেটে লাক্সারিয়াস বুকিংয়ের জন্য হেল্প করবে। এখানে চেয়ারে আমার সব যারা আমরা এসছি তো আমরা বসে গান শুনছিলাম আমাদের মতো আর গল্প করছিলাম। আচ্ছা, এই সামনের রাস্তাটা ধরে কটেজের ভিউটাও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। প্লাস এদের রেস্টুরেন্টটাও কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো, টোটাল ফ্রেশ মাইন্ডে নিজেদের ছুটি কাটাতে যারা চাইছো নিজের ফ্যামিলির সাথে বা নিজের বেটার হাফের সাথে, এখানটা কিন্তু বুক করতে পারো। আমি বারবার বলবো, আমরা কাদের সাথে বুক করেছি, রিসর্টের নাম এবং তাদের ডিটেলস আমি আবারও বলছি ডেসক্রিপশানে দেওয়া থাকছে। তো যদি আমার ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় বা তোমাদের চেনা জানা কেউ হ্যাভলকে আসতে চায়, অবশ্যই কিন্তু লাইক আর তার সাথে শেয়ারটা করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো এবার ছোট করে এদের রেস্টুরেন্টের রাতের ভিউটাও তোমাদের দিই। দেখো অনেক চেয়ারের ব্যবস্থা রয়েছে, তো তোমরা গ্রুপ আসলেও এখানে কিন্তু বসার কোনো প্রবলেম হবে না। এই সাইডে রান্নার দিকটা রয়েছে আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখি গিয়ে সানরাইজটা দেখতে পাই কিনা। এটা সমুদ্রের দিকে যাওয়ার সময় এখানে যে খাবার আমাদের রেস্টুরেন্টটা রয়েছে। চলো সমুদ্রের দিকে যাই, রাস্তাটা খুব সুন্দর, সকালটায় খুব ভালো করে বুঝতে পারবে তোমরা। এই যে এখান দিয়ে সোজা চলে গেলে হচ্ছে বিচ সাইড। আমার একটু দেরি হয়ে গেল, মনে হয় সানরাইজ হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি দূর থেকে অনেকেই দেখছে। দেখো দূরে গ্রিন কালারের নেট দিয়ে রিসর্টগুলো সেপারেট করা থাকে একটা একটার থেকে। এখানেই আমরা রাতে বসেছিলাম এই যে কাঠের চেয়ারগুলোতে দেখো। তো এইটা হচ্ছে আমাদের প্রাইভেট বিচ, ওখানে একটা নৌকা লাগানো রয়েছে বোট। আমার মনে হচ্ছে বাবাও অলরেডি চলে এসছে। আমার বাবা যেখানেই যায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, হ্যাঁ ওই তো বাবা, দেখো কি সুন্দর লাগছে। না এটা হচ্ছে উপরি পাওনা, এটা সত্যিই উপরি পাওনা। এটা হচ্ছে পুরোটা আমাদের নিজস্ব যেটুকুনি যার এরিয়া, সেটা তার প্রাইভেট বিচ থাকে। এখানে স্নান করা, আমরা অ্যাকচুয়ালি পুল সাইড হোটেল চেয়েছিলাম একটা, কিন্তু পুল সাইড হোটেলগুলো একটু সমুদ্র থেকে দূরে। তো এরা যখন বুকিং করা হয় তখন বলে যে এখানে ঢেউ নেই একদমই, তো এখানে আপনারা সমুদ্রেই স্নান করতে পারবেন। হচ্ছে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সানরাইজের সব ছবি তুলছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আমার একটু দেরি হয়ে গেল আসতে, একটু পরে স্নান করতে আসবো, ভালো লাগবে আশা করি। এরকম জায়গায় থাকা এটা আমার জীবনে অন্তত প্রথমবার। তো দেখো এই যে এইখানটাতে কালকের যে ডিনারের ভিউগুলো দেখিয়েছিলাম, এটাই। চলে এসেছি স্নান করার জন্য, দূরে সবাই অলরেডি নামা শুরু করে দিয়েছে। তো আরও আন্দামানের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আরও অনেক ভিডিও কিন্তু আন্দামানের থাকছে হ্যাভলক নীল পোর্ট ব্লেয়ারে। পাশে থেকেও সাথে থেকেও, বাই।